সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে পাবনার চাটমোহর উপজেলা নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের শীতলাই জমিদার বাড়ি। প্রায় ২০০ বছর প্রাচীন এই বাড়ির দরজা জানালা টিনসহ ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বেহাত হয়েছে জমিদার বাড়ির দিঘিসহ প্রায় ১,০০০ বিঘা সম্পত্তি। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। নেই পাইক পেয়াদা হাতিঘোড়া, কিন্তু কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ভাঙাচোরা দেয়াল আর ইটপাথর। প্রাচীন আভিজাত্যের ছাপ এখনও স্পষ্ট এই জমিদার বাড়ির প্রতিটি ভবনে। পাবনার চাটমোহর উপজেলার সমাজ গ্রামের নাম ছিল শীতলা। প্রায় ২০০ বছর আগে নাটোরের রানী ভবানীর বংশধর যোগীন্দ্রনাথ মৈত্র এখানে জমিদারি প্রতিষ্ঠান করে। মৈত্র জমিদার বংশের শেষ স্মৃতি বলতে বেঁচে আছে এইটুকুই। ভবনের কোথাও খসে পড়েছে ইট, পাথর উঠে গেছে পোলেস্তারা, টিকে আছে কোনো রকমে। শুধু তাই নয়, এ ভবনের অনেকটাই দখলে ইতিমধ্যেই সেখানে বসতি গেড়েছে নিম্ন আয়ের মানুষেরা। ভাঙাচোরা এই রাজবাড়িটির পাশেই ঐতিহাসিক শীতলাই দিঘি, যা হেমন্ত সাগর নামে বেশ পরিচিত। স্থানীয়রা বলছেন শেষ সংস্কার হয়েছে কবে সেটিও জানে না এলাকাবাসী। তবে সংস্কার করা গেলে দিঘি এবং রাজবাড়ির মিলবন্ধনে এটিও হতে পারে আকর্ষণীয় ঐতিহাসিক পর্যটক কেন্দ্র। আনুমানিক ১৭৩৪ খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার যোগেন্দ্রনাথ মৈত্র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে ৩টি একতলা ভবন এবং একটি দোতলা ভবন রয়েছে। ১৯৪৭ সালে দাঙ্গার পর জমিদারি বংশ সপরিবারে দেশত্যাগ করলে বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকে, যার কারণে ২০০ বছরের পুরনো এই বাড়ি এখন ভুতুরে বাড়ি নামে পরিচিত। এখানে এসে দেখলাম এটা বহু বছরের একটা প্রাচীন ঐতিহ্য জমিদার বাড়ি, প্রায় ২০০ বছর এর বয়সকাল হবে। এখানে এসে দেখলাম ঝোড় জঙ্গল, লতা পাতায় ঘেরা একটা জরাজীর্ণ অবস্থায় এখানে বিরাজ করছে। এটা একটা জমিদার বাড়ি, এটা একটা দর্শনীয় স্থান। তৎকালীন জমিদাররা যখন ছিল এটা জাঁকজমক অবস্থায় ছিল। চাটমোহর উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায় যে এটি যদি আমরা সংস্কার করতে চাই, তাহলে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কারের কাজটি পরিচালনা করতে হবে। কিন্তু এই স্থাপনাটি এখনও প্রত্নতত্ত্ব অধিদপ্তরে অধিভুক্ত হয়নি। তাকে আমরা অনুরোধ করব এবং পত্র লিখব, তাদের অধিভুক্ত করে সংস্কারের কার্যক্রম গ্রহণ করে। প্রাচীন এই ঐতিহাসিক জমিদার বাড়ি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন উপজেলার শীর্ষ এই কর্মকর্তা। উপজেলার নিমাইছড়া ইউনিয়নের শীতলাই জমিদার বাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন। এটি যদি আমরা সংস্কার করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কার কার্যক্রমটি পরিচালনা করতে হবে। কিন্তু এই স্থাপনাটি এখনও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধিভুক্ত হয়নি। তো আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অনুরোধ করব এবং পত্র লিখব, যাতে তারা এটা তাদের অধিভুক্ত করে সংস্কারের কার্যক্রম গ্রহণ করে। খুব শীঘ্রই ঐতিহাসিক এই জমিদার বাড়ি সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটি আশা স্থানীয়দের। ১৯৪৭ সালে জমিদার বংশ বিলুপ্ত হওয়ার পর এই বাড়িটাকে পরিত্যক্ত হিসাবে খালি থাকে, যার জন্য এই বাড়িটাকে কেউ দেখাশোনা না করার জন্য ভূতুরে বাড়ি হিসেবে পরিচিত। অবস্থা দিনে দিনে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। বেড়াবের আসে দেখি যে ওয়ালের এডগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এখানকার জমিদার বাড়িটা আসলে আগের মতো অপরিত্যক্ত রয়েছে, এখানে কোনো সংস্কার নাই। এখানকার জনপদের যারা আছে তাদের শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সরকারের প্রতি নজর দিলে আরো একটু ভালো হবে।